দিলওয়ালে বাংলাদেশের ভাইরাল রেসিপি। আমি প্রথমবার যখন খেয়েছি আমি নিজেই দিলওয়ালে হয়েছি। এতটা ক্রিমি মজাদার, বিশ্বাস করেন আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। যারা ঢাকা শহরের ভিতরে আছেন তারা তো অবশ্যই খেতে পারবেন, আর যারা বাহিরে আছেন ঢাকার বাহিরে তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। তার জন্য লাগবে কুচি ডাবের শ্বাসযুক্ত ডাব, যেটার মধ্যে শ্বাসটা একটু নরম নরম রয়েছে। আমি সুন্দর করে ডাবটাকে ফেটে পানিটা আলাদা করে ডাবের শ্বাসটা ছোটো ছোটো করে নিয়ে ব্লেন্ডারে নিয়ে নিব। তাহলে ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। যত কুচি হবে কিন্তু ততই টেস্ট বেড়ে যাবে। তো আমি সবগুলি সম্পূর্ণটা পুরোটাই নিয়ে নিলাম, এবং তার সাথে কিন্তু কোনো ধরনের ক্রিম বা এখানে আপনারা দুধ অ্যাড করবেন না। অবশ্যই ডাবের পানিটা দিবেন, তাহলে আসল স্বাদটা পেয়ে যাবেন। তো আমি সুন্দর করে দেখুন, প্রথমে ডাবের শ্বাসটা ব্লেন্ডার করার পরেই দেখুন কি সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে গেছে। এবার অ্যাড করে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, তবে দিলে খুবই খেতে টেস্টি হবে। তো আসলে এখানে দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। তা আপনারা চাইলে শুধু পানি দিয়েও করতে পারেন, তবে এই জিনিসটা আসলে এক একজনের কাছে এক এক রকম। আপনারা যত স্বাদ দিবেন ততই খেতে ইয়াম্মি হবে। তো আমি তার মধ্যে আরও আধা কাপ দিয়ে দিলাম ডাবের পানি। অবশ্যই ডাবের পানিটাই যোগ করবেন। আবার আমি একটু ব্লেন্ড করে নিব। তো যত সময় না ক্রিমি ক্রিমি একটা ভাব আসে ততক্ষণ সুন্দর করে ব্লেন্ড করে নিব। আসলে এটা হতে বেশি সময় লাগেই না, কারণ ডাবের শ্বাসটা ভীষণ নরম, তার সাথে তো কনডেন্স মিল্ক, তারপরে দুধ সব মিলে একাকার। আর চিনির জন্য একটু কনডেন্স মিল্ক দিলে স্বাদটা বেড়ে যাবে। তো আমার হয়ে গেছে মোটামুটি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদামও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এটাই আসল স্বাদ। তো আমি সার্ভ করে নিয়েছি ডাবের মধ্যেই। আপনারা চাইলে এরকমই খেয়ে ফেলতে পারেন, তবে আমি একটু সৌন্দর্যের জন্য একটু পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম 3টে একটু কুচি করে নিয়েছি। 3টা একটু পরিবেশন করে নিলাম, কারণ যেটা দেখতে সুন্দর খেতেও ভালো লাগে। তো আসলে আপনারা চাইলে ব্লেন্ড করার মধ্যেও একটু কাজু বাদাম দিয়ে দিতে পারেন। তো আমি সাধারণভাবেই সিম্পল রাখলাম। তো এই তো আমার হয়ে গেল দিলওয়ালে। অবশ্যই ট্রাই করবেন, আর ঠান্ডা ঠান্ডা যদি ট্রাই না করেন তাহলে এর মজাটাই বুঝতে পারবেন না। খুবই ক্রিমি ক্রিমি, আমি নিজে খেয়ে ফিদা হয়ে গেছি। সত্যি এটা দিলওয়ালে বলাই লাগবে, ভীষণ মজা। অবশ্যই একদিন ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।